ওঠে হৃদয়ের ব্যাকুলতা, মনের আকুতি, আর মনে হয় সহজেই। বুকের ভেতরটা কেমন জানি ধস করে ওঠে। যদিও সব বিদায় একই রকম নয়, কিছু বিদায় চিরজীবনের জন্য, কিছু আবার ক্ষণিকের বিদায়, কিন্তু দুটোই কম বেশি দুঃখজনক। এক ঝাঁক নক্ষত্রের একদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল। তারা চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে, জানি। এইভাবে আর দেখা হবে না। নক্ষত্র পতন হয় তা আমরা জানি। যে তারার আলো আজ আমরা দেখতে পাচ্ছি সেটা অনেক আগের আলো। আর এই রকম সকল নক্ষত্রকে আজ আমরা দূরে সরে যেতে দেখব। এটাই তো প্রকৃতির নিয়ম। একজন প্রস্থান নেবে, তবেই তো নতুনের আগমন ঘটবে। যাদেরকে নিয়ে এত উল্লাস, আনন্দ, দুঃখ, বেদনার মাঝেও ভালো ছিলাম, তাদেরকে আজ দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে। তাদেরকে আর আমরা একই সঙ্গে এই অঙ্গনে দেখব না। হয়তো কোনো একদিন কোনো এক চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে দেখা হবে। বেশি কথা আর হবে না। ক্ষণিকের মুহূর্তে যা হয় সেটাই। হঠাৎ করে আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব। তখন আগের কথা মনে হয়ে একটু বিষণ্ণতা আসবে, এটা ঠিকই। তবুও বলছি, তোমরা যেখানেই থেকো ভালো থেকো। যেখানেই যাও না কেন, তোমাদের সুগন্ধি সারা বাগান ভরিয়ে তুলবে। সারা হয়ে সমস্ত আকাশকে জল জল করে জ্বালাবে, দীপময় করে তুলবে পৃথিবীর আনাজ কানাজ। তোমাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি। বিদায়ী প্রিয় দাদা দিদি, অনেক কথা বলার ছলে আসল কথাই হয়নি বলা। আজ থেকে যে হবে না আর তোমাদের সাথে পথ চলা। দীর্ঘ কয়েক বছর কাটিয়েছি, কেটে গেছে অনেক দিন, বুঝিনি কখনো ছেড়ে যাবে আমাদের। আজ সময়ের সাথে সাথে বদলে গেছে জীবনের গতিপথ। নতুন পথের যাত্রী তোমরা। স্মৃতির পাতায় চোখ পড়ছে বারবার। ধুলাবালির নিচে পড়ে থাকা কত না ঘটনা আজ চোখের সামনে জল জল করছে। পুরাতন খতিয়ান কে যেন খুলে মেলে ধরেছে চোখের সামনে। পুরাতন সেই খতিয়ানের প্রথম পাতায় চোখ পড়তে মনে পড়ল তোমাদের কথা। সেই সব সম্মানিত বড় ভাই ও বড় বোন, যাদের হাত ধরে আমাদের বেড়ে ওঠা, অসংখ্য ভালোবাসায় আগলে রেখেছিলে তোমরা। তোমাদের মতো মানুষদের সাথে মিশতে পারাও একটা ভাগ্যের ব্যাপার। আমাদের মতো কম বোঝা মানুষগুলোকে আপন করে টেনে নিয়েছিলে বুকে, দেখিয়েছিলে আধার থেকে আলোর পথে আসা গিরিপথ। তোমরা পাশে না থাকলে হয়তো দেখাই হতো না সভ্যতার এই পৃথিবী। চলার পথে আমরা না বুঝে অবুঝের মতো অনেক সময় বাক বিতর্কে জড়িয়ে পড়েছি। তাই এই অবোঝা মানুষগুলো তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি আমরা চলার পথে কোনো ভুল করে থাকি বা তোমাদের সাথে কোনো অন্যায় করে থাকি, তাহলে আমাদের ছোট ভাই বা বোন ভেবে ক্ষমা করে দিও। তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, এই জন্য আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু দেখো, ইচ্ছে না থাকার সত্ত্বেও আজ তোমাদেরকে এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকেই নিতে হবে। আজ তোমাদের তো কাল আমাদের। ডেফোডিল ফুলের মতো সকালে ফুটে দুপুর গড়াতে না গড়াতে ঝরে পড়ে যায়। মূলত আমাদের জীবনটা খুবই ছোট, আর স্কুল জীবনটা তো আরোই ছোট। শীতের শিশির বিন্দুর মতো বেলা বাড়ার সাথে সাথেই তা মিলিয়ে যায়। আমরাও খুব শীঘ্রই বিদায় নিয়ে তোমাদের পিছু পিছু চলে আসব। মায়া, মমতা আর ভালোবাসা নিয়েই আমরা পৃথিবীতে বেঁচে থাকি। তাই আমরা যেই পরিবারে, যেই প্রতিষ্ঠানে, যে সমাজে জীবনযাপন করি, তার প্রতি আমাদের একটা মায়া জন্ম নেই। আর সেই মায়া কাটিয়ে চলে যেতে আমাদের খুবই কষ্ট হয়। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে মানুষ। পৃথিবী যেহেতু গোলাকার, তাই আমাদের মাঝে আবারও দেখা হয়, দেখা হবে, কথা হয়, কথা হবে, এতেই আমরা সন্তুষ্ট থাকি। আজ তোমরা বিদায় নিচ্ছ কেন জানো? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তোমরা বিদায় নিচ্ছ ভবিষ্যতে আলো জ্বালানোর জন্য। শিক্ষা জীবনের একটা অধ্যায় সমাপ্ত করে পরের আর একটা অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে তোমরা বিদায় নিচ্ছ। তোমাদের জন্য আমাদের শুভ কামনা থাকবে, যাতে তোমরা সাফল্যের স্বর্ণ শিখরে পা রাখতে পারো। তোমাদের কাছে আমাদের একটা অনুরোধ, তোমরা যাওয়ার সময় আমাদের জন্য আলোর মশাল জ্বালিয়ে রাখবে, যাতে আমরা অন্ধকারে থেকে সেই আলো দেখতে পাই এবং মনে সাহস পাই আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।